তোমরা কি জানো আমরা সবাই একটি বিশাল লাটুর ওপর দাঁড়িয়ে আছি যা অবিরাম ঘুরছে। এই ঘূর্ণনের কারণেই হয় দিনরাতের পরিবর্তন, সময়ের পার্থক্য এবং সূর্যের চলাচলের মতো মজার ঘটনা। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সব কিছু ব্যাখ্যা করব এবং প্রতিটি ধাপের শেষে তোমাদের জন্য থাকবে প্রশ্নোত্তর। চলো শুরু করি। তোমরা নিশ্চয়ই দেখেছ সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবে আসলেই সূর্য স্থির এবং পৃথিবীর আবর্তনের কারণে আমরা সূর্যকে এইভাবে দেখতে পাই। এই ঘটনাকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। তাহলে চলো এবার সূর্যের দৈনিক আপাত গতির সংজ্ঞাটি জেনে নেব। পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই ঘূর্ণনের কারণেই আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। বিজ্ঞানীরা এই ঘটনাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে থাকেন। ঠিক যেমন টেবিলের ওপর একটা লাটু ঘুরলে মনে হয় তা নিজের চারপাশে পাক খাচ্ছে, পৃথিবীও একইভাবে ঘোরে। এবার চলো কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক। প্রশ্ন 1, সূর্যের দৈনিক আপাত গতি কেন হয়? 1, পৃথিবীর আবর্তনের জন্য। 2, সূর্যের গতির জন্য। 3, চাঁদের আবর্তনের জন্য। 4, মাধ্যাকর্ষণের জন্য। উত্তর 1, পৃথিবীর আবর্তনের জন্য। প্রশ্ন 2, সূর্য প্রতিদিন কোন দিকে উদিত হয়? 1, পশ্চিম। 2, উত্তর। 3, পূর্ব। 4, দক্ষিণ। উত্তর 3, পূর্ব। এবার চলো জেনে নেব পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে। পৃথিবী কক্ষতলের সঙ্গে 6.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে। এটাই পৃথিবীর আবর্তন গতি। আচ্ছা বলো তো, পৃথিবী যে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, কিন্তু এই অক্ষের চারিপাশে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? উত্তরটি হবে পৃথিবী একবার নিজের অক্ষের চারপাশে ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই গতি আমাদের জন্য নিয়ে আসে দিন এবং রাত। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। তাই এই ঘূর্ণনের সময় নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তনের বেগ প্রায় 1650 কিমি ঘন্টা, আর মেরু অঞ্চলে এই বেগ প্রায় 0। প্রশ্ন 1, পৃথিবীর আবর্তন গতি কি? 1, পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরা। 2, নিজের অক্ষের চারপাশে ঘোরা। 3, চাঁদের কক্ষপথে থাকা। 4, সূর্যের কক্ষপথে থাকা। সঠিক উত্তরটি হবে 2, নিজের অক্ষের চারপাশে ঘোরা। প্রশ্ন 2, পৃথিবী একবার আবর্তন করতে কত সময় নেয়? 1, 24 ঘন্টা। 2, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 3, 12 ঘন্টা। 4, 36 ঘন্টা। সঠিক উত্তরটি হবে 2, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাহলে চলো এবার জেনে নেব পৃথিবীর আবর্তন সম্পর্কে নিকোলাস কোপার্নিকাসের অবদান। একসময় মানুষ মনে করত পৃথিবী স্থির এবং সূর্য, চাঁদ এবং অন্যান্য জ্যোতিষ্ক পৃথিবীর চারপাশে ঘুরছে। কিন্তু পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করেন যে পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্র। তিনি দেখান পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে পরিক্রমণ করছে। এই আবিষ্কার আমাদের মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। তাহলে চলো আবার একটা প্রশ্ন করি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে ঘুরছে, এ কথা প্রথম কে বলেছিলেন?
এক গ্যালিলিও গ্যালিলি, 2 নিকোলাস কোপার্নিকাস, 3 জোহানেস কেপলার, 4 টাইকো ব্রাহে। সঠিক উত্তরটি হবে 2 নিকোলাস কোপার্নিকাস। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন দিন ও রাতের পরিবর্তন হয়? তাহলে চলো এখন আমরা জেনে নেব কিভাবে পৃথিবীর ঘূর্ণনের কারণে দিন ও রাতের সৃষ্টি হয় এবং সূর্যোদয় ও সূর্যাস্তের রহস্য। তাহলে চলো শুরু করি একটি মজার পরীক্ষা দিয়ে। তোমরা একটি গ্লোব এবং একটি টর্চ নাও। গ্লোবটিকে একটি টেবিলে রাখো এবং টর্চের আলো গ্লোবের ওপর ফেলো। তুমি দেখবে গ্লোবের অর্ধেক অংশ আলোতে রয়েছে এবং বাকি অর্ধেক অংশ অন্ধকারে রয়েছে। এখন যদি তুমি গ্লোবটিকে ধীরে ধীরে ঘোরাও তাহলে অন্ধকার অংশ আলোতে আসবে এবং আলোতে থাকা অংশ অন্ধকারে চলে যাবে। ঠিক এইভাবেই পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে থাকে সেখানে হয় দিন, আর যে অংশ সূর্যের আলোর বিপরীতে থাকে সেখানে হয় রাত। আলো এবং অন্ধকারের মাঝখানে যে স্পষ্ট সীমারেখা তৈরি হয় সেটিকে বলা হয় ছায়াবৃত্ত। এই গতি পৃথিবীতে দিনের এবং রাতের পরিবর্তন ঘটায়। প্রশ্ন, আচ্ছা তাহলে বলো তো, দিন এবং রাতের পরিবর্তনের কারণ কি? 1 সূর্যের অবস্থান, 2 পৃথিবীর আবর্তন গতি, 3 চাঁদের কক্ষপথ, 4 মাধ্যাকর্ষণ। উত্তর 2 পৃথিবীর আবর্তন গতি। আরও একটা প্রশ্নের উত্তর বলো। আলো এবং অন্ধকারের মাঝে যে রেখা দেখা যায় তার নাম কি? 1 নিরক্ষরেখা, 2 ছায়াবৃত্ত, 3 মেরু রেখা, 4 দ্রাঘিমা রেখা। উত্তর 2 ছায়াবৃত্ত। এবার আমরা জানব খুব মজাদার একটা ঘটনা। কি বলতো উষা এবং গোধূলি কাকে বলে? আচ্ছা বলো তো, ভোরের সময় তুমি কি কখনো খেয়াল করেছ সূর্য ওঠার আগে আকাশে হালকা আলোর আভা দেখা যায়? বলো তো এই সময়কে কি বলে? এই সময়কে বলা হয় উষা। ঠিক একইভাবে তুমি হয়তো লক্ষ্য করে থাকবে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণ আকাশে আলো থাকে। তাহলে ওই সময়কে কি বলবো আমরা? হ্যাঁ, ঠিক বলেছ, এই সময়কে বলা হয় গোধূলি। আসলে আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোতে পরিবর্তন হতে কিছুটা সময় লাগে। এটি পৃথিবীর ঘূর্ণনের একটি প্রভাব। আমরা আগেই জেনেছি পৃথিবী প্রতিনিয়ত নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, যার ফলে দিন রাত্রি হচ্ছে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যদি পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে যায় তখন কি হবে? পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবন কিভাবে বদলে যাবে? উত্তরটি খুবই সহজ, তাহলে চলো জানি। পৃথিবীর একদিকে শুধুই দিন থাকবে এবং অন্যদিকে শুধুই রাত। দিনের বেলা তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে সব কিছু পুড়ে যাবে। রাতের দিকে তাপমাত্রা এতটাই কমে যাবে যে সেখানে জীবন বাঁচানো অসম্ভব হবে। এভাবে পৃথিবী দ্রুত বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তাহলে প্রশ্ন হল, পৃথিবী ঘূর্ণায়মান থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না কেন? এর একমাত্র কারণ হল মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ পৃথিবীর সমস্ত জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে। এই শক্তির কারণেই আমরা গাছপালা, ঘরবাড়ি এবং সবকিছু নিরাপদে পৃথিবীর পৃষ্ঠে স্থির থাকতে পারি। পৃথিবীর এই মাধ্যাকর্ষণের কথা প্রথম কে বলেছিলেন? হ্যাঁ, ঠিকই ভেবেছ, উত্তরটি হবে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। কিন্তু তিনি কিভাবে বুঝেছিলেন যে পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে? একদিন তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন, তখন একটি আপেল তাঁর মাথার কাছে পড়ে। এই সাধারণ ঘটনার মধ্য দিয়েই তিনি মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে চিন্তা শুরু করেন। এভাবেই নিউটন বুঝেছিলেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে এবং যার ফলে পৃথিবী সমস্ত বস্তুকে
তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে।